সালাম আলাইকুম। দেখেন আমাদের এলাকায় কত বৃষ্টি হতেছে, মনটা ভালো নাই। সকাল থেকে ভিডিও করি না, প্রতিদিন তাও 7টা থেকে শুরু করি, 8টা পর্যন্ত 9টা পর্যন্ত ভিডিও করি। আসলে সত্য কথা কি, মনটা আমার ভালো নাই, আমার সন্তানে কাঁদতে পারি নাই, এই জন্য আমার এই তো কোনো আনন্দ নাই, কিছু করি নাই। তারপর আপনাকে টিকটক চ্যানেল খুলছি, ফেসবুক চ্যানেল খুলছি, ইটিভি চ্যানেল খুলছি, বাধ্য হয় ভিডিও করতে হয়, আপনাদের সাথে কথা বলতে হয়, সেই জন্যে বলি। তাই বলে মনে করেন না যে একটা মা হয়া সন্তানে খালায়া আনন্দ করতেছি না, তারপরও আপনাদের হাতে হাসতেছি, কথা বলতেছি, এটাই নিয়ম। কি করবো আর, কান্দাও কিছু হবে না, কোনো কিছু না। আর কান্দলে কি সব কিছু পূরণ হবে রে ভাই, ঠিক না গাইজ? সেই জন্য তারপরও আপনাদের হাতে হাসার চেষ্টা করতেছি, না হাসা না আসলেও চেষ্টা করি যে আপনাদের সাথে হাসি, কথা বলতেছি, এটাই কথা। জনগণের সাথে তো এইভাবেই কথা বলতেছি, এটাই আনন্দ। এটাই আনন্দ কোথা থেকে পাওয়া যাবে? আমি যেটা মনে করি, দুঃখ করলে কোনো দুঃখ প্রকাশ করলে পরে কোনো লাভ নেই, ঠিক না গাইজ? তবে সব কিছুই ভালো মন্দ দুটোই থাকে। তবে আল্লাহর হাত, আপনাদের দোয়ায় তারপর আমি সুখী। কেন? মানে দুঃখর কথা স্পর্শ করলেই যে আমি দুঃখে আছি না, আল্লাহ যেটুকু শক্তি দেয়া ই করছে, এটাই আমি লাখ লাখ শুক্রিয়া। আমি এটাই মনে করি, খুব শুক্রিয়া। আমি আর সেনে আর বেশি কিছু আমি চাই না, আমি এটাই কামনা করি। তারপর আমি লাখ লাখ শুক্রিয়া। সন্তান আছে, আসবে ইনশাল্লাহ। সন্তানের যত গোষ্ঠ আছে সব খুঁয়ে দেবো, সন্তান আইব, তারপরে মা পোলা খাবো। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এর বেশি আর কিছু চাই না। ঠিক আছে গাইজ? তবে আপনাদের দোয়ায় যাতে আমার সন্তান সুস্থভাবে জানি ফিরে আসে, এইটাই আপনাদের কাছে দোয়া চাই আমার সন্তানের জন্যে। আবারও বললাম, আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন, তাহলে পরে আমি সুস্থ থাকবো। ঠিক আছে গাইজ? তবে দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে, শব্দরবণ ভিডিওর মধ্যেও যাইতেছে, কিন্তু কি আর করবো, ঈদ আসলে পরে আল্লাহ যেটা খুশি হয়। ঈদ আসার পরে কিন্তু ঝড় বৃষ্টি হয়। এবার তাও কি জানি কয়, রোজা ঈদে ভালোই গেছে, বৃষ্টি হয় নাই। কিন্তু কুরবানির ঈদে আগেই দেখা যাইতেছে বৃষ্টি হবে, ঝড় হবে, এটা দেখাই যাইতেছে। তো এটা কোনো ব্যাপার না, আল্লাহ যেটুকু দিয়ে সুখী রাখতে পারে, এটি লাখ লাখ সুখিয়া। যারা সুক্রিয়া কামাই করে তাদের কিন্তু আল্লাহ কোনো বিপদ থাকে না, আমি যেটুকু জানি। আমি সবসময় আল্লাহর ভরসায় থাকি, আল্লাহর কাছে আমি থাকি যে আল্লাহ তুমি আমার যে কোনো বিপদ দিছো, তুমি সব, আমার কেউ উদ্ধার করতে পারো না। বাপ কন, মা কন, চাচা কন, কেউ না। আল্লাহ ছাড়া যদি উদ্ধার না করে থেকে উদ্ধার হতে পারবো না। তো ঠিক আছে গাইস, কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। তো আল্লাহ হাফেজ।